হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। তো দেখতেই পাচ্ছ সব রকমের সবজি নিয়ে একদম হাজির। দিনটা ছিল বৃষ্টির দিন, দুদিন ধরে এক লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। আর বৃষ্টি মানে বাঙালিদের খিচুড়ি হবে না, এটা হতেই পারে না। প্রথমেই আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ধনে এবং নিয়েছি গোটা জিরে, সাথে নিয়েছি দুটো শুকনো লঙ্কা। তো তার পরপরই আমি দেখতে পাচ্ছ শুকনো খোলায় আমি এটা মুগ ডালটিকেও ভালো করে ভেজে নিচ্ছি। এর পরপরই দেখতে পাচ্ছ এখানে আমি সব রকমের গোটা মশলা রেখে দিয়েছি। এখানে রেখেছি আমি গোটা গরম মশলা, সাথে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি ধনে, নিয়ে নিয়েছি জিরে, আর সাথে নিয়ে নিয়েছি আমি কিছু জোয়ান। জোয়ানটা দিলে পরে কিন্তু গ্যাস একদমই হবে না, তার জন্য আমি জোয়ানটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এর মধ্যে যে চীনাবাদাম আছে, চীনাবাদামগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আচ্ছা, তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আমাকে যদি দিনরাত 24 ঘন্টা খিচুড়ি খাওয়াই রাখে, আমি কিন্তু খিচুড়ি খেয়েই থাকতে পারবো। এদিকে দেখতেই পাচ্ছ আমি সব রকমের সবজি যে কেটে রেখেছিলাম সেটিকে আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। প্রথমে আমি ভেজে নিলাম কুমড়ো, তারপরে আমি ভেজে নিচ্ছি আলু। একে একে আমি সব রকমের সবজি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার সব রকমের সবজি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু শুধু আমি টমেটোটাকে ভাজিনি, কারণ টমেটো ভাজলে কিন্তু একেবারে নেতিয়ে যাবে, তার জন্য ওটাকে আমি একেবারেই খিচুড়ির মধ্যেই দেবো। তার পরপরই ওই কড়াইতে আরও কিছু একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা। তো তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো ঝাল ঝাল হওয়ার জন্য। তো তারপরে আমি যত গোটা মশলা রেখে দিয়েছিলাম সব মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার পরপরই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা। আমি এটাকে ভালো করে একটু থেতলিয়ে রেখে দিয়েছিলাম, সেটিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদ, তার সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু একদমই ভেবেচিন্তে দেবে, কারণ এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জল অ্যাড করতে হবে, সেইভাবেই তোমাকে লবণটা দিতে হবে। তারপরেই আমি এর মধ্যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম, সেটিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতন এটিকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা কিন্তু তোমরা একেবারে বুঝে শুনে দেবে, কারণ প্রথমেই যে জলটা দেওয়ার দিয়ে দেবে, কারণ চালটা ফুটে গেলে কিন্তু তোমরা জল একদমই দেবে না, তাহলে টেস্ট একদমই থাকে না। তার জন্য যতটা জল দেওয়ার তোমরা প্রথমেই দিয়ে দেবে। তারপরে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি খিচুড়িটাকে ভালো মতো নেড়ে দিচ্ছি। বারবার করে একটু খিচুড়িটাকে নেড়ে দিতে হবে, কারণ নিচ থেকে যদি ধরে যায় তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকটি তো আমি আলাদা ভেজে রাখিনি, এটা আমি কাঁচাই দিচ্ছি, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও বেশ ভালো লাগে। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সব রকমের যেই সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে সবজিগুলোর সাথে খিচুড়িটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর তোমরা কিন্তু একটু দেখে নেবে, বারবার করে এইটাকে একটু নাড়িয়ে নিতে হবে, কারণ নিচ থেকে যদি ধরে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খিচুড়ি খেতে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি কড়াইতে খিচুড়ি বানাচ্ছিলাম, তো খিচুড়িটা এত পরিমাণে ফুলে উঠেছে, তো আমার কড়াইটিতে একদমই ধরছিল না, তার জন্য আমি এটাকে সসপ্যানে ঢেলে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ খিচুড়িটা আমার প্রায় হয়েই এসছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে ধনে এবং শুকনো লঙ্কা, আর সাথে ছিল গোটা জিরে, আমি যেটাকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটি এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খিচুড়িকে ঘুটে নিতে হবে। তারপরে আমাকে দিয়ে দিতে হবে এর মধ্যে ঘি। দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি। ঘিটা কিন্তু খিচুড়িতে অ্যাড করা একদমই দরকার, কারণ ওটা আলাদা একটু স্বাদ নিয়ে চলে আসে। তো ভালো মতন খিচুড়িটাকে ঘুটে নেওয়ার পর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। আমার তো দেখে এখনই জিভে জল চলে এসছে। তো তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সত্যি কথা, দিনটা ছিল পুরো বৃষ্টির দিন, সাথে ছিল খিচুড়ি। পুরো জমে গিয়েছিল। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এর আগে আমি কিন্তু এরকমভাবে ভিডিও বানাইনি, তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভাবলাম তোমাদের সাথে কিনা শেয়ার করি। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবে। তো ভিডিওটা আজকের মতন এতটুকুই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।